হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ নিয়ে চলে এসেছি একটা দুর্দান্ত জিনিস নিয়ে, আর এটা হলো একটা এমন স্ন্যাক্স যেটা তোমাদের মন জয় করে ফেলবে। এই স্ন্যাক্সটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু ততটাই সুন্দর, তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলো, এটার জন্য আমি কী কী উপকরণ নিয়েছি সেটা প্রথমেই জেনে নিই। প্রথমে দেখো, আমি এখানে নিয়ে নিয়েছি ব্রেড পিস। তো এরকম আমি কিন্তু ব্রেড নিয়ে নিয়েছি। আমি এটাকে সাইড করে নেব। নিয়ে মাত্র একটা রুটি কিন্তু এই যে প্লেট আছে সেটার মধ্যে রেখে দেবো। দেন আমি একটা নিয়ে নিচ্ছি গ্লাস। এখানে আমি ছোট গ্লাস ইউজ করেছি। এরপর এরকমভাবে প্রেস করে কিন্তু ঠিক এরকম রাউন্ড শেপ করে নিয়েছি। তো এরকমভাবে কিন্তু সবগুলোকে বানিয়ে নেব। এক্ষেত্রে তোমাদের কাছে যদি ছোট গ্লাস না থাকে, তোমরা ছোট বাটি ব্যবহার করতে পারো, কুকি কাটারেও কিন্তু কেটে নিতে পারো। তোমাদের কাছে তিনটে অপশন রয়েছে, তোমরা যে কোনো পদ্ধতিতেই কিন্তু এটা কেটে নিতে পারো। তবে এটা রাউন্ড শেপেই কিন্তু খুব সুন্দর লাগে। সবগুলো রুটি কিন্তু ঠিক এরকমভাবে কেটে নিয়েছি। দেন গ্যাস ওভেনে দিয়ে দিয়েছি একটা কড়াই। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো তেল। ভাজার জন্য শুধু আমি সামান্য তেল নিয়েছি। এটা যেটা আমি ভাজবো সেটা হচ্ছে পুর। তো পুরের জন্য যেসব মশলা লাগে সেগুলোকেই তৈরি করে নেব। তো প্রথমে দেখো, গোটা জিরে দিয়ে দিলাম। এর মধ্যে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। স্বাদ আর গন্ধের জন্য হিং ব্যবহার করেছি। এটা সব মুদিখানা দোকানেই পাওয়া যায়। কিছুক্ষণ আমি এটাকে ভেজে নিয়েছি। দেন আমি দেখো এখানে নিয়ে নিয়েছি একটা আলুটাকে কিন্তু আমি গ্রেট করে নিচ্ছি। আর এটা হচ্ছে সিদ্ধ করে রাখা আলু, যেটাকে আমি ভালোভাবে ধুয়ে ছিলে সিদ্ধ করে নিয়েছি। দেন আমি পুরোটাই কিন্তু এর মধ্যে গ্রেট করে দিয়ে দিচ্ছি। আর একটা আলু ব্যবহার করেছি। এরকম ভাবে কিন্তু আমি পুরোটা রেডি করে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। দেন দিয়ে দেবো জিরের গুঁড়ো। দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। স্বাদকে দ্বিগুণ করার জন্য আমি এখানে ব্যবহার করেছি চাট মশলা। দেন এই সব উপকরণই ভালোভাবে কিন্তু মিক্স করে নেব। ধনিয়া পাতাটা কিন্তু আমি দিয়ে দিয়েছি সবারই লাস্টে, কারণ আমি লাস্টে দিতেই পছন্দ করি ধনিয়া পাতা। তো এরপরে সব উপকরণ ভালোভাবে কিন্তু মিক্স করে নিয়েছি। দেখো, এটা কিন্তু আমি তৈরি করে নিয়েছি। দেন আমি এটাকে নামিয়ে নিলাম। এটাকে হালকা ঠান্ডা করে নেব। জাস্ট হালকা উষ্ণ হলেই হবে, চলবে একেবারে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমি একটা নিয়ে নিয়েছি প্লেট। প্লেটের ওপরে ব্রেডটাকে আমি দিয়ে দিয়েছি। এর মিডিলে কিন্তু আমি পুরটাকে দিয়ে দিলাম। এরপরে এই ব্রেডের যে সাইডে আমি জল দিয়ে দেবো। এরপরে আমি আর একটা কেটে রাখা ব্রেড এর ওপরে কিন্তু দিয়ে দেবো। ঠিক এরকমভাবে কিন্তু প্রথমেই জল লাগিয়ে নিলাম, তারপরে এরকমভাবে দিয়ে দিলাম। সাইডটায় কিন্তু ভালোভাবে প্রেস করে নিতে হবে যাতে খুলে না যায়। তো দেখতেই পারছো যে আমি কিন্তু একটা রেডি করে নিয়েছি, আর একটাও কিন্তু রেডি করে নেবো সেম প্রসেসে। তো
তো এইটারও কিন্তু মিডিলে আমি দিয়ে দিয়েছি, এর সাইডে দিয়ে দিলাম জল। এরপর আমি এর ওপরেও কিন্তু সেম প্রসেসেই বসিয়ে দেবো। দেন সাইডটাই কিন্তু একেবারে খুব সুন্দরভাবে প্রেস করে দিচ্ছি। তো সবগুলোই কিন্তু আমি সেম প্রসেসে রেডি করে নিয়েছি। গ্যাস ওভেনে কড়াই চাপিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি তেল। তেলটা এখন গরম হওয়া অপেক্ষা করছি। তেল যখন গরম হয়ে যাবে তখন আমি এটাকে কিন্তু ছেড়ে দেবো। তো এক এক করে কিন্তু আমি ছেড়ে দিচ্ছি, দেখো। এক এক করে কিন্তু খুব সুন্দরভাবে আমি ছেড়ে দিয়েছি। তো এরকম ভাবে কিন্তু আমি ভেজে নেব। উল্টে পাল্টে লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে, এটার কাজ। তো আমি উল্টে পাল্টে কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি, দেখো। এটা খুব সুন্দরভাবে আমার ফ্রাই হয়ে গেছে। তো সবগুলোকেই কিন্তু আমি উল্টে পাল্টে ভালোভাবে কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি। দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। দেন এরপরে আমি তেল ঝরিয়ে কিন্তু এটাকে তুলে নেব। এরকমভাবে দেখো আমি তেলটাকে কিন্তু ঝরিয়ে নিয়েছি। এরপরে এই প্লেটের মধ্যে রেখে দেব। ভালোভাবে কিন্তু আমি তেলটাকে ঝরিয়ে নেব। তো এরকমভাবে কিন্তু রেডি হয়ে গেল আমাদের এই রেসিপিটা। খুবই সহজ এবং খুবই কম উপকরণে রেডি হয়ে যাওয়া এই স্ন্যাক্সটা কিন্তু তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। বাড়িতে থাকা কয়েকটা উপকরণে এবং খুবই সহজে বানিয়ে ফেলো এই স্ন্যাক্সটা, যেটা খেতে হয় দুর্দান্ত। সসের সঙ্গে বলো না কেন, চায়ের সঙ্গে বলো না কেন, এই যে সন্ধ্যাবেলাটা সেটাকে একেবারে জমিয়ে দেবে এই স্ন্যাক্সটাই। তো আশা করছি তোমাদেরকে আজকের এই স্ন্যাক্সটা কিন্তু খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দেবে, কমেন্ট করে দেবে এবং পাশে দেখে একটা সাবস্ক্রাইবের বাটন সেটা অবশ্যই ক্লিক করে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য। আবার দেখা হচ্ছে পরের ভিডিওটাতে। এখনকার জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর নিজের খেয়াল রাখবে।